হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মনিকা, মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে করব একদম তাজা কচি ঢেঁড়স বা ভেন্ডি অনেকে বলে থাকে, সেটারই আলু দিয়ে পোস্ত করব। একদম নিরামিষ রান্নাটা। অনেকেই নিরামিষ খায়, আমি বেশিরভাগ টাইমে একটু নিরামিষ রান্নাবান্নাই দিয়ে থাকি। তোমরা হয়তো খেয়াল করে থাকবে। দেখো, এখানে আমি নিয়েছি পোস্ত, মগজদানা। পোস্তর সাথে একটু মগজদানা মিশিয়ে নিলে গ্রেভিটা খুব ভালো হয়। অনেকে বাদামও দেয়। আমি পোস্ত মগজদানা একসাথে বেটেছি, কারণ পোস্তর দামটা এখন প্রচুরই। আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা পোস্ত বেশি করে দিয়ে খাওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার আর কি। যাই হোক, আমি একটু পোস্তর সাথে মগজদানা, কাঁচা লঙ্কা বেটেছি, আর এটা পুরোটাই কাঁচা লঙ্কার করব। এখানে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সটাকে গোটা গোটা রেখেছি, কোনো রকম আধখানা করিনি। দেখো, বড় বড় আছে। আর ভেন্ডিটাকে আমি আগে একটু নুন হলুদ দিয়ে ছাকা তেলে ভেজে তুলে রাখবো। এতে কি হবে, তরকারিটায় ওই যে একটা হরহরে ব্যাপার থাকে না ঢ্যাঁড়সের মধ্যে, সেটা থাকবে না। এখানে আমি কালো জিরা আর একটু শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো, একটু মচমচে লাল লাল হয়ে ভেজে আসবে, একটু ভালো মতো ভাজা হবে, মোটামুটি অর্ধেক মতো ভাজা হবে। আর এখানে অনেকে হয়তো আমিষ যদি করে, এখানে একটু পেঁয়াজ দিতে পারে। আজকে যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজটা অ্যাড করবো না। তোমরা চাইলে পেঁয়াজ দিলে আরও একটু টেস্ট হয়ে যায়, কিন্তু পোস্ত তরকারিতে পেঁয়াজ না দিলেও চলে। চলো, আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, মোটামুটি একটা টমেটো দিয়ে দিলাম। এখানে পোস্ত, মগজদানা, কাঁচা লঙ্কার যেটা বাটা ছিল মশলাটা, আমি আজকে শিলপাটায় বাটিনি, আজকে মিক্সিতেই বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলপাটায় বাটতে পারো। শিলপাটার রান্না তো টেস্টি হবেই, তাই না? এটা আর কে না জানে। যাই হোক, মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই নোটিফিকেশানটা অন করে রেখো। তারপর কিছুটা চিনি দিলাম, অল্প পরিমাণ 1 চামচ মতো চিনি দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো হয়, টেস্টটা আরও। আর নুনের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আর এটাতে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, পুরোটাই কাঁচা লঙ্কার করব। তোমরা চাইলে, অনেকে গুঁড়ো লঙ্কা খায়, সেটা কালারফুল করার জন্য গুঁড়ো লঙ্কাও দিতে পারো, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এখানে ভালো করে কষিয়ে নিয়ে দেখো, পরিমাণ মতো জল দিয়েছি। একদম গায়ে মাখা হবে, যেহেতু আলুটা অল্প সেদ্ধ হওয়া বাকি আছে, তাছাড়া আর কিছুই নয়। একদম গায়ে মাখা ছাড়া কিন্তু ঢ্যাঁড়স, ঝিঙে এগুলো ভালো লাগে না। পুরোপুরি রেডি হয়ে গেল। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।